ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী যে সকল আবেদনকারী এম্বাসিতে ফাইল সাবমিট করে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এবং যারা স্ক্যান কপি জমা দিয়েছেন দিয়ে দীর্ঘদিন অপেক্ষমান আছেন তাদের জন্য আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে বেশ কয়েকজনের পাসপোর্ট রিসাবমিটের মেসেজ পেয়েছি এবং আমার একজন সাবস্ক্রাইবার বিএফএস গ্লোবালে গিয়ে আমাকে আজকে আপডেট শেয়ার করেছেন। তিনি পাসপোর্ট রিসাবমিট করার জন্য গিয়েছেন এবং তিনি সরজমিনে দেখেছেন প্রায় 280 থেকে 300 জন আজকে ঢাকাস্থ বিএফএস গ্লোবালে পাসপোর্ট পুনরায় সাবমিট করতে গিয়েছেন। তিনি নিজে 188 নম্বর সিরিয়ালে ছিলেন। সকাল 10টায় তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তারপরে আরও প্রায় 100-র মতো লোক অপেক্ষমান ছিলেন। এই আপডেটটি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে আজকে শেয়ার করেছেন। সো ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের জন্য বেশ কিছু ভালো সংবাদ আছে। সো ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবার জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি পরম করুণাময় আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের উদ্দেশ্যে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। ভিডিওর শুরুতেই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রায় 2 থেকে 3 সপ্তাহ যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না এবং কোনো আপডেট শেয়ার করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। বেসিক্যালি আমি কোনো অথেন্টিক সোর্স থেকে জেনুইন কোনো আপডেট আমি পাচ্ছিলাম না, তাই আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। এর পাশাপাশি আমার অফিসে প্রফেশনাল কাজে কিছু সমস্যা ছিল, কিছু ব্যস্ততা ছিল, ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, তাই আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক, আজকে আপনাদের সামনে কয়েকটা ভালো সংবাদ বা আপডেট শেয়ার করব। আমার চ্যানেলের 2 জন সাবস্ক্রাইবার তাদের ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে এবং কোন কোন সিটি থেকে তারা ভিসা পেয়েছেন, কিভাবে তারা ভিসা পেলেন, বিস্তারিত তারা আমাকে শেয়ার করেছেন। সেই আপডেট আপনাদেরকে আজকে আমি শেয়ার করছি। চলুন এবার আজকের ভিডিওর মূল বক্তব্য শুরু করি। সর্বপ্রথম যে গুড নিউজটি দিতে চাই, ইতালির কুনিও সিটি থেকে আমার একজন প্রিয় ভাই নাইম হোসেন। এই নাইম ভাই আমার ব্যক্তিগতভাবে পরিচিত, খুবই ঘনিষ্ঠ, আমার সাথে নিয়মিত যোগাযোগ হয়। তিনি আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এবং দর্শক। তিনি সবসময় আমার সাথে যোগাযোগ করতেন এবং আমার পরামর্শ তিনি নিতেন। তো তিনি দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট রিটার্ন নিয়ে অপেক্ষমান ছিলেন। অবশেষে গত 13ই জুলাই তার পাসপোর্ট রিসাবমিট করার মেসেজ এসেছে এবং তিনি সেই সুসংবাদটি আমাকে শেয়ার করেছিলেন। 13ই জুলাই তিনি পাসপোর্ট ঢাকাস্থ বিএফএস গ্লোবালে রিসাবমিট করে এসেছেন। তো আমাদের অন্য 8-10 জন ইতালি ভিসা ভুক্তভোগীর মতো এই নাইম হোসেন ভাইও যথেষ্ট হতাশাগ্রস্ত ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন এবং তিনি হয়তো ভেবেছিলেন শেষ পর্যন্ত তার ভিসাটা হবেই না। এরকমও তিনি অনেক সময় আমাকে বলেছিলেন। কিন্তু আমি শুরু থেকে ওনাকে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের উত্তম ফয়সালাকারী, তার উপর ভরসা করে অপেক্ষা করেন। যদি আপনার মালিক আপনাকে নিতে আগ্রহী থাকে এবং তিনি যদি প্রেফেক্টুরার সুই ডিপার্টমেন্টে আপনার সকল ডকুমেন্ট আপডেট করে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করে দেয়, তাহলে একদিন আগে পরে আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন। তাকে এইভাবে আমি আশ্বস্ত করে অপেক্ষা করতে বলেছিলাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 6 থেকে 8 মাস অপেক্ষা করার পর ফাইনালি উনি ইউর ভিসা ইজ রেডি, প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট এই মেসেজটি পেয়েছেন এবং তিনি অলরেডি গত 13ই জুলাই পাসপোর্ট সাবমিট করেছেন। ইতালির কোনিও সিটি থেকে তিনি আবেদন করেছিলেন এবং সেটা 2023 সালের নল্লাওস্তা ছিল। তারপরে আজকে আরেকটি গুড নিউজ পেলাম। আমার আরেকজন প্রিয় ভাই, ওনার নামটা প্রকাশ করছি না যেহেতু তিনি রিকোয়েস্ট করেছেন নাম প্রকাশ না করতে, তিনি আজকে বিকেল 5টার পরে আমাকে ফোন করে গুড নিউজটি দিয়েছেন। ইতালির ভেনিস সিটি থেকে নোয়াখালীর এক ভাই, যিনি নিয়মিত আমার সাথে যোগাযোগ করতেন, আমার চ্যানেলের একজন দর্শক এবং সাবস্ক্রাইবার, তিনি আমাকে আজকে কনফার্ম করেছেন ইতালির ভেনিস সিটি থেকে তিনি আবেদন করেছিলেন 2022 সালের বর্ধিত 40,000 কোটায়। 2023-এর মার্চে তিনি আবেদন করেছিলেন এবং
তিনি নুল্লাস্তা পাওয়ার পরে 2023-এর নভেম্বরে তিনি এম্বাসিতে ফাইল সাবমিট করেন এবং 2024 সালের 20 নভেম্বর তিনি পাসপোর্ট রিটার্ন নিয়ে আসেন। এবং মজার বিষয় হচ্ছে তিনি যেদিন পাসপোর্ট রিটার্ন নিয়ে আসেন সেই দিন তার সাথে আমার ঢাকা বিএফএস গ্লোবালে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল এবং সেই থেকে আজ পর্যন্ত তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তো অবশেষে দীর্ঘ প্রায় 8 মাস অপেক্ষার পর তিনি আজকে পাসপোর্ট বিএফএস গ্লোবালে পুনরায় সাবমিট করে এসেছেন। তিনি আমাকে যতদূর শেয়ার করেছেন, গতকালকে তিনি দুপুরেও অনলাইন ট্র্যাকিং করেছেন, স্টিল আন্ডার প্রসেসিং দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাত্রে তিনি ট্র্যাকিং করে দেখেন যে ইউর ভিসা ইজ রেডি, প্লিজ রিসাবমিট ইউর পাসপোর্ট, এই ধরনের একটা স্ট্যাটাস অনলাইনে দেখাচ্ছে। তাই তিনি দেরি না করে আজকেই ঢাকা বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করেছে, পাসপোর্ট রিসাবমিট করেছেন। ইতালির ভেনিস সিটি থেকে এগ্রিকালচার ভিসা কনফার্ম হয়েছে, আজকে তিনি আমাকে জানিয়েছেন। এবং এই আপডেট থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে দেখেন, আজকে এই ভেনিস শহর থেকে যে ভাইটি ইউর ভিসা ইজ রেডি মেসেজ পেয়েছেন, তিনি কিন্তু পাসপোর্ট রিটার্ন পাওয়ার পরে প্রায় 8 মাস অপেক্ষা করেছেন। তার এগ্রিকালচার নুল্লাস্তা ছিল, তার মালিক সকল ডকুমেন্ট আলেজ্য সহ মালিকের রিদিত্ব, ট্যাক্সের ডকুমেন্ট, সব ডকুমেন্ট আপডেট করে দিয়ে আসছিল বেশ কিছুদিন আগে। আপডেট করে দেওয়ার পরেও তারা অপেক্ষা করছিল কয়েক মাস যাবৎ। অবশেষে আজকে তার সেই সুখবরটি এসেছে। এবং আপনারা দেখেন, সে 2022 সালের বর্ধিত 40,000 কোটায় যে নুল্লাস্তা পেয়েছিল, সেই নুল্লাস্তার ভিসা আজকে 25 সালের 22 জুলাই তিনি ভিসা রেডি মেসেজ পেয়েছেন। এ থেকে আমি আপনাদেরকে একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি যে 2022 সালের কোটায় যদি আজকে প্রায় 3 বছর পরে বা 2.5 বছর পরে যদি তার ভিসা কনফার্ম হতে পারে, তাহলে এটা থেকে একটা জিনিস প্রমাণ হয়, 2023 এবং 24 সালে যে সকল ভুক্তভোগীরা আছেন, যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে অথবা স্ক্যান কপি জমা দিয়ে এখনও অপেক্ষমান আছেন, তারা কেউ হতাশ হবেন না। আপনার মালিক যদি আপনাকে নিতে আগ্রহী থাকে এবং তিনি যদি প্রেফেক্টুরার সুই ডিপার্টমেন্টে গিয়ে ইমিগ্রেশনের সকল প্রসেস বা তার সকল ডকুমেন্ট তিনি যদি আপডেট করে ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট করে দিয়ে আসেন, ইনশাল্লাহ একদিন আগে পরে আপনারা ভিসা পাবেন। একমাত্র যাদের মালিক কোনো রেসপন্স করবে না, প্রেফেক্টুরা সুই ডিপার্টমেন্টের ডকুমেন্ট আপডেট করে আপনাকে নিতে আগ্রহী এই বিষয়ে কনফার্মেশন দিয়ে আসবে না, কেবলমাত্র ওই রকম 2-1 জনের হয়তো নুল্লাস্তা রিভোকা হতে পারে বা ভিসা ক্যান্সেল হতে পারে। আদারওয়াইজ যাদের মালিক আপনাকে নিতে আগ্রহী, যাদের মালিক ডকুমেন্ট আপডেট করে দিবে এবং ভেরিফিকেশনের যত প্রসেস আছে সব কিছু কমপ্লিট করে দিয়ে আপনাকে নেওয়ার জন্য যিনি চেষ্টা করবেন, সেই মালিকের নুল্লাস্তাধারী প্রত্যেকে ইনশাল্লাহ ভিসা পাবেন। তো আজকে আমি আমার 2 জন সাবস্ক্রাইবারের ভিসা রেডি মেসেজ পাওয়ার পরে তারা আমাকে যে আপডেট শেয়ার করেছেন, সেই সুসংবাদটি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং শেয়ার করে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যই হচ্ছে, আপনারা কেউ হতাশ হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। একমাত্র আমাদের রিজিকের উত্তম ফয়সালাকারী আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনারা ভরসা রাখুন। তিনি যা ফয়সালা করবেন নিশ্চয়ই আমার আপনার কল্যাণের জন্য করবেন। এই বিশ্বাস রেখে আপনারা নিয়মিত আপনার মাধ্যম এবং আপনার মালিকের সাথে যোগাযোগ করে আপনাদের ফাইলের ভেরিফিকেশন প্রসেস কতদূর এগিয়ে গেল বা আর কতদূর প্রসেস বাকি আছে, সেই বিষয়টা আপনারা খোঁজখবর নিন। মালিক এবং মাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আপনাদের ফাইলের ডকুমেন্ট আপডেট করা বা ভেরিফিকেশন করার প্রসেসটা দ্রুত কমপ্লিট করার জন্য তাদেরকে প্রেশার দিন। আদারওয়াইজ আর কোনো কিছুই করার নেই। ইনশাল্লাহ আপনারা সঠিক সময় ভিসা পেয়ে যাবেন। যেহেতু 2022 সালের ভিসাও এখনও হচ্ছে, তাহলে 23-24 সালও যাদের ডকুমেন্ট সঠিক, নুল্লাস্তা সঠিক, মালিক নিতে আগ্রহী, তাদেরও ভিসা হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু আলোচনা করছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই আমার পরবর্তী ভিডিও দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বিষয়ে জানতে চায় তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।